গণভবন থেকে যে যা পাচ্ছে সে তা নিয়ে চলে আসতেছে। এই দৃশ্যটা আমার মনে পড়ে ওই যে যে সময় আপনার শ্রীলঙ্কায় যে একটা ঘটনা ঘটেছিল, সেখানে সবাই উঠে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে তার যা কিছু ছিল সবগুলো নিয়ে তারপরে চলে গিয়েছিল। ঠিক সেরকম অবস্থা হয়েছে এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে বাসভবন আছে সেটার একেবারে মিলে গেছে। আপনাদের যদি স্মরণ থাকে, দেলোয়ার হোসেন সাঈদী একটা কথা বলেছিল যে তুমি এত যে অত্যাচার করো সারা বাংলাদেশের মানুষের উপর, আলেম সমাজের উপরে, সাধারণ মানুষের উপরে, সাধারণ শিক্ষার্থীদের উপরে, এর বিচার একদিন তোমার হবে এবং তুমি পালাবার জন্য তোমার ইঁদুরের গর্ত তুমি খুঁজে পাবে না। কিন্তু সেটার প্রতিফলন, সেটার বাস্তব দৃষ্টান্ত আজকে উপস্থাপন হয়েছে। এখান থেকে মনে রাখতে হবে যে কোনো দিনও জুলুম স্থায়ী হয় না, জালেমের একদিন না একদিন পতন আসবেই, সেটা আজ হোক কিংবা কাল হোক। এটা হচ্ছে মূলনীতি, এটা আসবেই। আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, প্রচুর পরিমাণে ছাড় দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেননি। আলহামদুলিল্লাহ, তিনি এই বাংলাদেশ থেকে জালেম মুক্ত করেছেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এমন একজন প্রধানমন্ত্রী বাংলাদেশে নিযুক্ত করেন তিনি যেন সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করতে পারেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।